যার অন্তরের মধ্যে পাওয়া যাবে। আমার আল্লাহ ওই তাকওয়ার কারণে আল্লাহ চাইলে তার জীবনের গুনাহকেও মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? একজন ব্যক্তি, বুখারী শরীফের মধ্যে আছে, বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি জীবনে কোনোদিন আমার মাওলার নামে কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই। যখন চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে গেল, শরীর দুর্বল হয়ে গেল, যখন মওত করিব চলে আসলো, যখন জয়ীফ হয়ে গেল, ওই মুহূর্তে ওই বৃদ্ধ তার সন্তানদেরকে ডাকলো। সন্তানদেরকে ডেকে বলে, সন্তান রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি মারা যাওয়ার আগে তোমাদেরকে ওসিয়ত করে যেতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানরা বললেন, বাবা তোমার ওসিয়ত আমাদেরকে করো, তুমি যা বলবে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে এবং সন্তানদের পক্ষে যদি ওসিয়তটা পালন করা যদি সুযোগ থাকে, তখন ওসিয়ত পালন করাটা কি ওয়াজিব? বলে না, ওসিয়ত পালন করা। অনেক সময় মা বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে, অনেক সন্তানেরা পালন আছে না নাই? কিন্তু কোন ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করলে ওসিয়ত পালন করা ওয়াজিব। এখন ওই ব্যক্তি মৃত্যু শয্যায় বিছনার মধ্যে কাতরাচ্ছে, তখন সন্তানরা বলল, বাবা আপনি শুধু মুখে বলেন, আপনি যা বলবেন আমরা আপনার ওসিয়ত পালন করব। আমরা আপনার সন্তান দেখতেছে বাবার চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওই বাবা চোখের পানি ছেড়ে বলে, সন্তান মনে হয় আমি আর বাঁচবো না, আমি মারা যাব। সন্তান রে, আমার ওসিয়ত হলো আমি যখন মারা যাব আমাকে তোরা কবরের মধ্যে দাফন করিস না। আমি কবরে যাওয়ার মতো উপযুক্ত হই নাই, কবরে যাইতে গেলে তো কিছু লাগে, আমি সেই কিছু জোগাড় করতে পারি। বাবা কি করব কি করব? সন্তানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে ওই বাবা কেঁদে বলে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে লাকড়ি জোগাড় করবা, লাকড়ি, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দিবা, আর আমার লাশটাকে লাকড়ির উপর রাখবা। আমার শরীরটাকে পুরাইতে 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 এত পরিমাণ পোড়াবা যাতে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায়। আর এই ছাইগুলাকে একসাথে করে দক্ষিণা বাতাস যখন আসবে, পাহাড়ের উপর দাঁড়াইয়া আমার ছাইগুলাকে উড়াইয়া দিবে সাগরের দিকে, জঙ্গলের দিকে, মাটির দিকে। কারণ আল্লাহর সামনে যেই মুখ দেখানো দরকার ওই রকম মুখ আমি অর্জন করতে পারি নাই। আল্লাহর দরবারে যাওয়ার জন্য যে সম্পদ দরকার ওই সম্পদ আমি জোগাড় করতে পারি। এরকম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তো শায়রে বলানোর, বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিষে, ঠিক না? ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিষে। ওরে তেল থাকিতে বাতির নিবে, আমল থাকতে ইমান রে নিবে, বাতিল ফিরকার বাতাসে ও ভাই খালতু
একদিন সগর নিমিষে, ঠিক কিনা? দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি ইগি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? হায়রে দুনিয়া তাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি গরি রে লইব, ও তোরে আজারাইলে রে আজারাইলে গ্রেফতারি গরি রে লইব, লুকাই থাকবি রে তুই হার পাশে ও ভাই, লুকাই থাকবি রে তুই হার পাশে, রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক না? তোমার বাজার ভেঙে যাবে, একটা সেকেন্ড বাড়তি সময় দেওয়া হবে না। যে সময় আল্লাহর হুকুম হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? ওই বৃদ্ধ বলে আমার তো যাবার সময় হয়েছে, আগুনের লাকড়ির মধ্যে আমি বাবারে জ্বালায় দিবা। সন্তানও কান্দে, বাবাও কান্দে, এলাকার মানুষও কান্দে। যখন বাবা ওসিয়ত করলো, সন্তানরা বলে বাবা কেন? বলে ওরে আমার সন্তান, আমার মওতের পরে আমার পরম মাওলার সাথে সাক্ষাৎ করতে হবে। মাওলার সাথে সাক্ষাৎ করার মতো যোগ্যতা আমার। এই বলার কারণে কিছুক্ষণ পর ওই বাবা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। পৃথিবীর বুকে কারো কোনো চিরস্থায়ী থাকার কোনো সুযোগ। যখন মারা গেল, যেইভাবে ওসিয়ত করলো ওইভাবে তাকে আগুনের মধ্যে লাকড়ির স্তূপ বানাইয়া আগুনের মধ্যে দাও 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 করে জ্বালাইয়া দেওয়া হলো। কয়েক ঘন্টা জ্বলতে জ্বলতে শরীরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে গেল। কয়লাগুলা পুড়তে পুড়তে ছাই হয়ে গেল। ছাইগুলাকে বাতাসের সাথে উড়াইয়া দিল। আচ্ছা বলেন তো, ছাই বানাইয়া ফেললে ওই ছাই থেকে আবার মানুষকে বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও যাও যাও, যত ফোঁটা ছাই যেইখানে উড়ে গিয়েছে প্রত্যেকটা ছাইয়ের বিন্দু বিন্দু জমা করো, জমা করো। আল্লাহ বলা দেরি, ওই মানুষের পোড়া শরীরের যত ছাই আছে সমস্ত ছাই জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ছাই কি হয়ে গেল? জমা করলো কেন? আল্লাহর কি সে ক্ষমতা নাই? কারণ আমার আল্লাহ হচ্ছে কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহ সমস্ত ছাইগুলাকে জমা করলেন। আমার আল্লাহ ছাইগুলার দিকে কুদরতি নজর দিলেন আর বললেন কুন ফায়াকুন। ওই ছাই থেকে আবার ওই বান্দাকে আমার আল্লাহ তৈরি করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দারে, আমি তোরে কত যত্ন করে বানাইলাম,
কত আদর করে বানাইলাম, কত মোহাব্বত করে বানাইলাম। আমি তোরে এত মোহাব্বত দিয়া, আমি আল্লাহর কুদরতে হাত দিয়া ও বান্দা তোরে বানাইলাম, তুমি মারা যাওয়ার পরে কেন শরীরকে জ্বালিয়ে ফেলার জন্য নির্দেশ দিলি বল। ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলেন, ও আমার মাওলা, আমি এমনি আমাকে জ্বালায়া ফেলতে বলি নাই। ও মাওলা, সবাই তো যার যার মওতের পরে আখিরাতের সম্পদ কিছু না কিছু নিয়ে যায়। আমি মওতের বিছানায় যখন পড়লাম, সাকরাতের বিছানায় যখন পড়লাম, আমি নজর করে দেখি আমার আখিরাতে আমার মাওলার জন্য নেওয়ার মতো কোনো সঞ্চয়, জোরে বলেন না, কোনো সঞ্চয়। এই জন্য মাওলা, ও আমার আল্লাহ, আমি আগুন দিয়া আমার শরীরটারে জ্বালায়া ফেলতে বলছি, একমাত্র কারণ হলো মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ, একমাত্র তোর ভয়, একমাত্র তোর ভয়। সুবহানাল্লাহ বলেন না, কার ভয়? জোরে বলেন না, কার ভয়? এই বলার দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে নজর করে তাকালেন। ওই বান্দা আল্লাহর দিকে নজর করে তাকানোর মতোই যোগ্যতা নাই। টপ 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 করে চোখের পানি পড়া আরম্ভ হলো। আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করেন, ও জিবরাইল যাও, আমার এই বান্দা দীর্ঘদিন গুনাহ করছে, দীর্ঘদিন পাপ করছে, দীর্ঘদিন আমি আল্লাহ থেকে দূরে থাকছে, দীর্ঘদিন আমি আল্লাহর মোহাব্বত থেকে দূরে ছিল, কিন্তু তার অন্তরে এখনো আমি আল্লাহর খৌফ, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর তাকওয়া আছে। কারণ সে মৃত্যুর আগে হলো আমি আল্লাহর কথা স্মরণ করেছে, মওতের পরে আখিরাতের কথা চিন্তা করেছে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো সেই বিষয় নিয়ে সেই ভয় করেছে। ওরে জিবরাইল যা, তার দুই চোখের পানির ফোঁটাগুলাকে তার নেকির পাল্লাই তুলে দেখ। আমি আল্লাহ ঘোষণা করলাম, তার দুই চোখের ফোঁটা পানি তার জীবনের গুনাহ চাইতো, তার ওই দুই চোখের ফোঁটার পানিকে আমি আল্লাহ আরো কোটি গুণ দামি বানায়া দিলাম। ছিল জাহান্নামী হয়ে গেল, জোরে বলে না, হয়ে গেল। তাহলে তাকওয়া এটার দাম আছে না নাই? তাহলে আল্লাহর ভয় এক নাম্বার অন্তরে রাখতে হবে। দুই নম্বর, মুত্তাকি যদি তুমি দাবি করতে চাও, আল্লাহর বিধান মেনে তোমাকে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধানের নাম কি বলেন না? কোরআনুল কারীম বলেন না? আল্লাহর বিধান কি? কোরআন বলেন আল্লাহর বিধান। কোরআন যেটা আমাদের জন্য দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এবং যারা মুত্তাকি তাকওয়াবান তারাই এই কিতাবের মাধ্যমে হেদায়েত পাবে, অন্যরা এখান থেকে হেদায়েত পাবে না। আমাদের কিছু বড় বড় আমাদের দেশে শায়েখ দেখা যায়, আমরা তো কোরআন থেকে হিদায়াত পাই, কিন্তু তারা নাকি জেলখানায় বসে কোরআনের ভিতরে 53 জায়গায় ভুল পায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আছে না নাই? দেখা যায় কি যায় না? জোরে বলেন না, দেখা যায় কি যায় না? ইতার নাম হচ্ছে মলয় সুদূর বুদুর। মলয় কি সুদূর বুদুর হনমা মলয় উদ্দীপিত ফাট ভিতরে কি গাটুয়া আছে না নাই? এরা কারা? এরা হলো খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, ঠিক কিনা? এদের কলব আল্লাহ সিল মেরে দিয়েছে। দুনিয়ার কোন ওলি আল্লাহ তাদের কলবের দরজা খুলবে না, কারণ সিল মেরে দিয়েছে কে? এই জন্য মুখে দিয়ে বেফাস কথা বের হয়। তারা বলে কবরে গেলে নাকি 14টা
রাজনৈতিক প্রশ্ন করা হবে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। কবরে প্রশ্ন করা হবে কয়টা? 14টা না 3টা? ইতারালা বলে 14টা। তুমি কোন দল কইতিয়া? এটা বলে রাজনৈতিক প্রশ্ন কবরে করবে। বোঝা যায় এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদিও বা দেখতে লাগে দাদা, আসলে তারা সমাজের বড় বড়। এই গাদাগুলার কারণে আজকে ইসলামের 13টা বাঁচতেছে, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা বলে কোরআনের ভুল থাকে তারা কখনো মুমিন দাবি করতে পারে না। যারা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে তারা কখনো মুমিন হতে পারে না। যারা আম্মা জান খতিজাতুল কুবরাকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় কথা বলে তারা কখনো মুমিন হতে পারে না। যারা আমার মাওলা আলীর শানে গুস্তাখি করে তারা কখনো ইমানদার দাবি করতে পারে? জোরে বলে না পারেনি। এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক কিয়ামত পর্যন্ত হতে পারে, ঠিক কিনা? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। বলেন না কার সাথে? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে নবী ছাড়া কোনো দরজা, আর নবীর সাথে সম্পর্ক করতে গেলে মাওলা আলী এবং সাহাবী রাসূল আউলিয়া কিরাম ছাড়া আর কোন রাস্তা, জোরে বলেন না আছে? এই জন্য তো আমরা অলিকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি। এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যান, সেখানে আল্লাহর জিকির আছে না নাই? নবীর তাজিম আছে না নাই? মিলাদ কিয়াম আছে না নাই? ওলি আল্লাহর প্রেম আছে না নাই? এই জন্য তো শায়র বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে দিব কার? আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া, গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি কান্ডারিয়া, গৌসে মাঝি ভান্ডার বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া, গৌসে মাঝি ভান্ডার। সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে 1 নম্বর ভয় লাগবে কার? আল্লাহর ভয় ছাড়া মুত্তাকি হওয়া যায়? 2 নম্বর মুত্তাকি হতে গেলে সংবিধান মানা লাগবে কার? ওই সংবিধানের নাম কি? কুরআনুল কারীম। বলে না কুরআনুল? কোরআন যেভাবে বলে আমাকে সেভাবে চলতে, জোরে বলে না চলতে হবে। কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআন নবীকে মাটি বলছে না নূর বলছে? তাহলে নূর মানতে হবে কি হবে না? জোরে বলেন না হবে কি হবে না? কোরআনে পাক আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের শানে মাকামে যেগুলো আয়াত নাজিল হয়েছে সেগুলো মানতে হবে, মানার মতো মানতে হবে, বুঝার মতো বুঝতে হবে, চলার মতো চলতে হবে। আমি মুত্তাকি দাবি করলাম, তাকওয়াবান দাবি করলাম, কিন্তু কোরআনের মতে পথে চললাম না, আমি কোনোদিন মুত্তাকি হতে পারবো? জোরে বলেন না পারবো? এখন কিন্তু আমাদের বড় বড় মুত্তাকিরা তারা কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিছে, আছে না নাই? আগে মোটামুটি স্টেট পুরায় ফেলতো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে কি করেছে? এটা সুদ যেই করুক না কেন, এটা প্রধান উপদেষ্টা করলেও সুদ, আপনি করলেও সুদ। বলেন না সুদকে হালাল বলার কোন সুযোগ? এখন সুদের ওয়াজ বন্ধ করে দিছে, আল্লাহকে খুশি করার জন্য না বান্দাকে খুশি করার জন্য? কি পাবে? দুনিয়ার মাল পাবে, ঠিক কিনা? এরকম ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? তাহলে আল্লাহর বিধান যেভাবে বলে আমাকে সেভাবে চলতে,
জোরে বলেন না হবে কি হবে না? এই জন্য আপনি যদি মুত্তাকি হতে চান, আল্লাহর বিধানের বাইরে চলার কোনো সুযোগ। আচ্ছা বলেন তো, শরীয়তকে মানার নাম হলো মুত্তাকি, তরিকতকে ধারণ করার নাম হলো মুত্তাকি। আপনাকে শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে। মুখের মধ্যে দাড়ি রাখা এটা নবীর সুন্নাত, এটা একটা শরীয়তের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? মাথার মধ্যে টুপি দেওয়া কার সুন্নাত? কার সুন্নাত? টাকনুগিরার উপর পায়জামা পরা সুন্নাত কিনা? এটা কি শরীয়তের বাইরে নাকি শরীয়তের ভিতরে? আজকালকার ছেলেরা জিন্সের প্যান্ট পরে, এই যে আপনার টাকনুগিরার উপরে না নিচে, আবার জুতা নিচে দিয়ে কি করি দে, ঢুকাই দে, আছে না নাই? এই স্টাইলের কোন দাম আছে? খবরত গেলে ঢুকি না ফেলাই নাম দিতে দিয়ে রে, ঠিক কিনা? কামা তাদিন ও তুদান, যেমন কর্ম। জোরে বলেন না, যেমন কর্ম। কিন্তু যারা নবীর সুন্নাতের উপর আমল করবে এরকম ব্যক্তি আছে না নাই? আবার সুন্নতকে অগ্রাহ্য করে এরকমও আছে না নাই? মাঝে মধ্যে আমরা যখন ওই যে ঢাকায় যাই, ঢাকা, কারণ ঢাকা হচ্ছে আসিমাতুল বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আমরা যখন যাই, যাওয়ার পথে একটা স্টপেজ দেয়, এটার নাম কি? কুমিল্লা হন কি? কোথায় স্টপেজ দেয়? এখানে একটা হোটেল আছে মশহুর পরিচিত হোটেল, কি জাহান? জোরহনাওয়া আছে না নাই? ওখানে নূরজাহানে গিয়ে মানুষ একটু শরীরকে হালকা করে কি করে না? এখানে মুসলমানের বাচ্চারা দেখি শরীর হালকা করতেছে, মোটামুটি বসে না দাঁড়াইয়া, আছে না নাই? উগ্রে ফাইলাম ইতে সিটিং বাড়ি হড়রে হজরত মেডির সিটা কম সিটে গেঙ্গে হুয়া মেডি থইলে লুয়া হয়তো হুয়া কে ইউয়া হদি কিউই দুজু আ হয়তো বই মুতিলে মুসলমান মনে করতাম, আর একটাং তুলি মুতিলে তোমার আর একটাং তুলি মুতে দেখো না মাথো না হুয়া ইন্না মাথার দে মিস্টার ডাল মে কুছ কালা হ্যায় হনাইলে ফাটি আসো না হন, খবরদার। তো এবারে হয়তো বই মুতিলে কি মনে করতাম? মুসলমান হন। বসে প্রস্রাব করলে কি মনে করতাম? আর এক পা তুলে প্রস্রাব করলে কি মনে করতাম? এখন তুমি মুসলমানও নাও, কুকুরও নাও, আসলে তুমি কি? ইতে শরমে মুখিয়ে খুন্দি লুকাই মোটামুটি আজ জায়গায় তো এনে সেইনে কাঙ্কুলি ফায়ার সার্ভিস দিয়ে মারি দে, আছে না নাই? এটা কি শরীয়তের মধ্যে হালাল না হারাম? এটা কি বৈধ না অবৈধ? কারণ আমার কামলিওয়ালা নবী আমাদেরকে প্রস্রাবের সিটা থেকে বাঁচার জন্য বলেছেন যে এই প্রস্রাবের সিটা থেকে বাঁচবে না, তার কবরে কি রহমত চলবে না, আযাব চলবে? জোরে বলেন না, কি চলবে? এই জন্য আপনাকে মুত্তাকি হতে গেলে আল্লাহর বিধানকে মানার মতো মানতে হবে, ঠিক কিনা? 3 নম্বর হলো আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকা। অর্থাৎ আল্লাহ আপনাকে গরিব বানাইলো আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ আপনাকে কোটিপতি বানাইলো আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ আপনাকে ভাড়া করে রাখলেও আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ আপনাকে নিজের বিল্ডিং এ রাখলেও আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ খাওয়াইলেও আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ না খাওয়াইলো আলহামদুলিল্লাহ বলা, ঠিক কিনা? তাহলে আল্লাহ যেভাবে রাখে তার উপর যেই ব্যক্তি ইস্তেকামত থাকতে পারে, বিশ্বাস রাখতে পারে, ওনাকে মুত্তাকি বলে। বলে না মুত্তাকি? তাহলে 4টার মধ্যে গেল কয়টা? 3টা হনা কয়টা? 1 নম্বর কার ভয়, 2 নম্বর কার বিধান মানতে হবে, ওই বিধানের নাম কি? জোরে বলেন না, বিধানের নাম কি? 3 নম্বর হলো আল্লাহ যেভাবে রাখে ওইভাবে আল্লাহর উপর কি থাকা? সন্তুষ্ট থাকা, ঠিক কিনা? বিশেষ করে আমাদের মা বোনেরা মাঝে মধ্যে দেখা যায় যখন ঘরের মধ্যে একটু অশান্তি হয়, মোটামুটি দুয়ারের মধ্যে বসে আল্লাহর সাথে ঝগড়া করে, আছে না নাই? ও খোদা তুই আরে ভাইস জানা তুই এর আযাব পিন দিবেন লাই, খোদার লোক সহ্য করে দা, আছে না নাই?
এরকম খোদাকে তহমত দেয়, এরকম আছে না নাই? আল্লাহ তুমি এই কষ্ট আমারে কেন দিলে, আমি তো যাই না কোনো ভুল, অথচ সেকেন্ডে সেকেন্ডে কি করেন, ভুল করেন না করেন। গত খালিও দেখা যাচ্ছে এনে ফাউন্ডেশন মাখিয়ে রে বান্ধবীর বিয়ে খাইতে গিয়ে ফেট দেখায়, ফিট দেখায়, আর মাঝে মধ্যে যেতে রাইতের বেলায় মাহফিল শেষ করি যেতে গরজ যায়, দেখি যে রোডের মধ্যে ছবি তুলে ফইলে দূরত্ব দেখতে লাগে যে বুদ্ধ দেখির ফের আছে না, আছে না নাই? ওয়া দেখা যায় না না যায়? খবরদার খবরদার, মুত্তাকি যদি তুমি দাবি করতে চাও, সুখে থাকো দুঃখে থাকো, যে অবস্থায় থাকো না কেন, সন্তুষ্ট থাকতে হবে কার উপর? 4 নম্বর, যদি মুত্তাকি দাবি করতে চাও, আমার মাওলা আলী বলেন পরকালের সম্পদ তুমি সঞ্চয় করো। সুবহানাল্লাহ। কোন কালের সম্পদ? পরকাল বলতে কোথায়? আখিরাত বলে না, কোথায়? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। দুনিয়া দামি না আখিরাত দামি? আরো জোরে বলেন না কোনটা দামি? কারণ আখিরাতের মধ্যে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার কামলি বলেন নবী রাহমাতুল লিল আলামিন আখিরাতের জন্য দুনিয়া জোগাড় করেছে নাকি আখিরাতের জন্য আমল জোগাড় করেছে? জোরে বলেন না কি জোগাড় করেছে? আমল বলেন না কি জোগাড় করেছে? আমার নবী আমল না করলেও জান্নাতি, আমল করলেও জান্নাতি, কারণ জান্নাত বানাইছেন নবীর জন্য। কিন্তু আমার নবী হায়াতে জিন্দেগিতে কখনো আমল ত্যাগ করে নাই, ত্যাগ করে নাই, ত্যাগ করে নাই, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? এই জন্য পরকালের আমল কি? আচ্ছা বলেন তো, আপনি 5 তলা বিল্ডিং বানাইলেন, এই বিল্ডিংটাকে আপনার আখিরাতের আমল? আপনার সন্তান 4 সন্তান 5 সন্তান ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, জজ বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, নেতা বানাইলেন, এই সন্তান কি আপনার কবরে যাবে? জোরে বলেন না যাবে? আপনি দুনিয়াতে আসছেন একা, যাবে? জোরে বলেন না আসছি একা, যাবো একা, সঙ্গে কিছু নেওয়ার মতো? এই জন্য আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা স্মরণ রেখো, স্মরণ রেখো, 3টা জিনিস তোমার কবর পর্যন্ত যাবে, 2টা জিনিস কবরের পার থেকে ফেরত আসবে, কিন্তু একটা জিনিস তোমার কবর পর্যন্ত যাবে। যেই 2টা জিনিস তোমার কবরের পার থেকে ফেরত আসবে, 1 নাম্বার হলো তোমার মাল, তোমার দৌলত। তুমি টাকা অর্জন করেছো, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা তুমি অর্জন করেছো, তুমি মারা যাওয়ার পরে ওই টাকার কোন অ্যাকাউন্ট নাম্বার তোমার কবরের মধ্যে দেওয়া হবে না। কবরের মধ্যে দুনিয়ার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চলবে, কিস্তির বইয়ের নাম্বার চলবে, আশা ব্যাংক, লতা ব্যাংক, ব্যারেক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জাড়া ব্যাংক, জুতা ব্যাংক, আছে না নাই? এটা ব্যাংক ধরলে বানাইলে কি করিব? দুনিব না কি করিব? আরো জোরে বলেন না কি করবে? পিটা দিবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আপনার কোন সম্পদ আপনার ওই কবরে কাজে আসবে না। 2য় নাম্বার হলো আপনার বিবি, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন কবর পার পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে যাওয়ার কোন সুযোগ আছে? খবরের ফেরত আইব না আইব? জোরখন আইব না? 40 কদম আসার দেরি, আল্লাহর ফেরেশতা আসতে দেরি হবে, কিন্তু একটা জিনিস আপনার কবরে যাবে, টাকা ফেরত আসবে, আত্মীয় ফেরত আসবে কবর পার থেকে, কিন্তু একটা বিষয় আপনার কবরে যাবে, সেটার নাম হলো আপনার নেক আমল, ঠিক কিনা?
আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মুর্শিদ কদম ধরি রেখিন আশকর আলী সময়ে না করলে সাধন অসময় কি হয়, ঠিক কিনা? বলতেছে সময়ের কাজ সময়ে না করলে অসময়ে কোনো উপকার আসবে? জোরে বলেন না আসবে? আপনি যেই দিন মারা যাবেন আপনার সম্পত্তি ভাগ হয়ে যাবে। আমি এমন সন্তান দেখেছি যেই সন্তান বাবার লাশকে কবরে নামাইতে দেয় না, বলে আগে সম্পত্তি ভাগ হবে তারপরে বাবার লাশ কবরে নামবে। টিভির মধ্যে দেখলাম 2 দিন পর্যন্ত বাবার লাশকে রেখে দিল, কাফনের কাপড় পরাইয়া। এলাকার মানুষ দেখে লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। এলাকার মানুষ তাড়াতাড়ি যাইয়া চাঁদা তুলে সবাই গিয়া একটা অ্যাম্বুলেন্স আনলো, ফ্রিজিং অ্যাম্বুলেন্স, সেখানে লাশটা ঢুকাইলো। কত হতভাগা বাবা, সম্পদ জুড়াইছে, সম্পদ জুড়াইছে, ওই সম্পদ তাকে কবরেও যাইতে দেয় না, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এগুলা সুসন্তান না কুলাঙ্গার? জোরে বলেন না কি? এরকম কুলাঙ্গার সন্তান কতগুলা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? যে সন্তান মা বাবাকে কষ্ট দিবে ওই সন্তানের দুনিয়াও শেষ, ওই সন্তানের আখিরাতও, ঠিক কিনা? আজকে ঘরে যাবেন, যাইয়া সন্তানকে বলবেন, ও আমার সন্তান, আমি আল্লাহ যেই দিন ডাক দিবে ওই দিন আমি তো চলে যাব। সন্তান রে, আমি মারা গেলে আমার পাগড়ি তুই ভাগ করে নিবি। আমার 5-10টা পাগড়ি আছে, এক সন্তান নিবে 5টা, আরেক সন্তান নিবে 5টা। আমার 6টা জুব্বা আছে, আমার সন্তানেরা এক সন্তান নিবে 3টা, আরেক সন্তান নিবে 3টা। আমার খাট আছে, আমার পালঙ্ক আছে, আমার ওভারড্রয়ার আছে, আমার ড্রেসিং টেবিল আছে, আমার গ্লাস আছে, আমার প্লেট আছে। একজন তোমার খাট নিয়ে যাবে, একজন তোমার আরমালি নিয়ে যাবে, একজন তোমার পাঞ্জাবি নিয়ে যাবে, আরেকজন তোমার সাদা লুঙ্গি নিয়ে যাবে। সন্তানরা তোমার সম্পদ ভাগ করবে, তোমার ফার্নিচার ভাগ করবে, তোমার টাকা ভাগ করবে, তোমার কাপড় চোপড় ভাগ করবে। ওরে তুমি যে টুপি দিয়ে নামাজ পড়তা ওই টুপিটাও ভাগ করে 2 সন্তান আলাদা করে নিবে। আজকে সন্তানকে যাইয়া বলবা, ও সন্তান, আমার সম্পত্তির ভাগ নিবি, আমার কোনো দুঃখ নাই। আমার টাকার ভাগ নিবি, আমার কোনো দুঃখ নাই। আমার ফার্নিচারের ভাগ নিবি, আমার কোনো দুঃখ নাই। আমার ব্যাংক ব্যালেন্সের ভাগ নিবি, আমার কোনো দুঃখ নাই। ও সন্তান, আমার গেঞ্জি, আমার পাঞ্জাবি, আমার মাফলার, আমার হাজি রুমাল সব কিছু ভাগ করে নিবি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোর কাছে জানতে চাই, সব ভাগ নিবি কিন্তু আমার গুনার, আমার গুনার ভাগটা নিবি কিনা বল। সন্তান বলবে, বাবা সম্পত্তির ভাগ নিতে পারবো, দুনিয়ার ভাগ নিতে পারবো, কিন্তু তোমার গুনার ভাগ নেওয়ার ক্ষমতা আমার। জোরে বলেন না নিবে? এই সম্পত্তি খাল্লাই জোরাইও দেয়। মিলাদুন নবীলে গেলে তো হয়তো ফগড়ত কি নাই, এলে হনে না হয়, এলে আসে না নাই। ফুতুলে কিন্তু বান্ডলে বান্ডলে কি বাইর বাইরে নয়। কিন্তু যারা নবীলে দিয়ে এগুন কি খরচ নে জমা, জোরে হন এগুন খরচ নে জমা। আর যেদিন দুনিয়ার দুনিতে বিল্ডিং ইল্ডিং গাড়ি বাড়ি যা বুঝু এগিন কি জমানে খরচ। বুঝিলে বুঝ কথা, ন বুঝিলে ঠিক কিনা? আপনি যেই দিন কবরে যাবেন ওই দিন আপনার গুনার ভাগ নেওয়ার জন্য একজনও দাঁড়াবে না। কোন রকম লাশটা দাফন করে দেওয়ার দেরি। সভ্য ছেলে হলে 4 দিন পর্যন্ত অপেক্ষা করে, 7 দিনে মেজবান গান দিয়ানো দেরি। মুন্সিরে ডাকো, উকিলরে ডাকো, সম্পত্তি ভাগ করো, আর হক আরে দ, একজনের একজন সাইরল কিনো দে। আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই?
এই জন্য মুরব্বীরা সব দুনিয়ার দৌলত নিজের জন্য জমা করবেন না। কিছু সম্পদ আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, এরকম মাহফিলের জন্য জমা করবেন। কারণ আমার সিদ্দিক আকবর বলে, যেই ব্যক্তি আমার নবী মিলাদের জন্য একটা দিরহাম পরিমাণ টাকা খরচ করবে, আমি সিদ্দিক আকবর তাকে আমার বন্ধু বানাইয়া আমার সাথে জান্নাতে নিয়ে যাব। ঠিক কিনা? এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে সন্তানকে মানুষ করলেন, ইয়ে বোধ ফুয়াশা ইন্দুর গাঁতাত লুকি গিয়ে আছে না, জোরে না বেকিং লুকিং, মানে হড়ে লুইতে কি দেয় গাঁতা, গাঁতা লুইতে কে বাম মরি গিয়ে দে সাইতো আইবারে সুযোগ, জোরখানার সুযোগ। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী বাবা, আপনি আখিরাতের জন্য কি জোগাড় করলেন? ওফু তুই যাতে গুড়া ছিলি, আমি যখন ছোট ছিলাম হঠাৎ করে কারেন্ট চলে গেলে ভয় পাইতাম, একলা অন্ধকারে লাগতো যে বুতাই সে চাইপা ধরবে। ও বাবা, ও বাবা বলে কি দিতাম। বাপ ভাইয়েরা ফুতুরে কি করতো, বেড়া ধরলে ওফু নডরাইও বাবা আসি, হয় না হয়, হই না হই তোমার। তুই যাতে আজি কি গুই আটা জারির সারি রাস্তার মোড় ঘুরে থাকতে বিয়াড়ায় বিয়াড়ায় সিক্কেরে সিক্কেরে আবা আবা আর বাপ পড়ে ও বাবা ও বাবা ও খাইন্দু যাতে 5 মিনিট পরে বাবার একটু দূরই যাই বেড়াই দের গো বাবা হতো ফোন নড়াই বাবা আসি হনা বাবা। আচ্ছা দিয়ে যাতে গরম মধ্যে যাবে যাইরে হবে তো ফুট, তুই যাতে গুরু আসিলে, তুই যাতে ছোট আসিলে, কারণ যাতে যাইতে গুই ও ফুট তুই ডরাইতে শিক্ষার মাইতে দেখ ও বাবা আদার দে দি ডল্লা দে আয় বাবা তোমার বুগুল লই বেড়াই দিতাম ও ফুট আয় তো বুড়োই গে গুই ও ফুট তোরে জোয়ান বানাইতে যাই রে আর জীবন যৌবন বেকিং কুরবান করে দিদি ও ফুট। তুই দুনিয়া যেদিন নাই সু আর অস গিয়ে গই আর আল্লাহ গিয়ে গই আই বর সুন্দর ফুয়া ছিলাম, স্ত্রী করে গে শার্ট পরতাম, স্ত্রী করে গে ফ্যান পরতাম। যেদিন না তুই ফুট দুনিয়াতে শুস তোরে স্ত্রী করে যে শার্ট পরাই বেল্লাই আর শাড়ন মিজে শীতে ফেলাই দি, তোরে সুন্দর ফ্যান পরাই বেল্লাই আর ফ্যান ফাড়ি বেলাই, তোরে সুন্দর জুতা পরাই বেল্লাই আই সিরে জুতা পরি পরি সরিত মেতে গে দিয়ে ফুট ও ফুট আতুন ডল্লা দে আতু খবরে ডাকে দে আই জয়ীফ হই দি আই দুর্বল হই গই দি আই তো খবর যাবে টাইম ও ফুট শিবক খবর যেই খবরের মধ্যে দরজা নাই, যেই খবরের মধ্যে জানলা নাই, যে খবরত কোনো তোষক নাই, যে খবরত কোনো বালিশ নাই, যে খবর গলি সিউন দেরাতে বুদে ফাঁস লম্বাই বুদে 3.5 হাত ও ফুতাতুন ডল্লাতে খবরিবে আগে কোনোদিন ন যাই, আগে কোনোদিন ন থাকি ও ফুতাতুন ডল্লাতে একখান রাত বাবার খবরের মধ্যে বাবার লই থাকিবে না ওয়াদা করো পুত কই বুদে বাবা আই তোমার খবরত তাকিদ পাইতাম না, তোমার লই থাকিবের সুযোগ আতন নাই, ঠিক কিনা? ফুয়া খবর যাইব না, বন্ধু খবর যাইব না, আত্মীয় স্বজন যাইব না। আল্লাহ দেখি ইমানদার অকলরে আর রব্বুল আলামিন আকামুল হাকিমিন ঘোষণা করে দে আর কামলিওয়ালা নবীর আর রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর জবান দিয়ে কই দেয় আল্লাহর কালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঠিক না? প্রকৃত মুসলমান হগুন যেগুন আল্লাহর বিধানের বাইরে ন চলে, এলে মুসলমান আছে না? খবরস্থানের মধ্যে আরো বাড়ির খবরস্থান আছে, খবর যেতে কুটু গেই সমমিতে রইলে 150 বছর খবরের বয়স, 150 বছর পরে গিয়ে যেতে কুটু গিয়ে দেখে দেখ খবরের 5 গুণ এখনো কেঁচা হন আর 5 গুণ এখনো দুও সারগো বাঁচতে তুলিয়ে দেখে দেখ খাফনের খরতগো শীতের দাগো ন পরে সুবহানাল্লাহ। এলে খদুন গুম জাননে না স্যার, আবার খদুনের খবর 6 মাস বাদে গেলে আড্ডি বাদার কিছু পা
নজাই এলো আছে না নাই দুই গুমন মধ্যে পার্থক্য আছে না নাই উগল দিন নবীর প্রেমত অলির প্রেমত আল্লাহর প্রেমত জীবন হারাই ইবে খবর জন দেরি নাম কানাও মাতিল আরুস আল্লাহু আকবার ইতারার খবর গো আল্লাহ দুলহান দুলহাল্লাই বলি যাইলে বাসর ঘরত অপেক্ষা করে মানুষ যাইলে নতুন জামাই বউল্লাই বাসর ঘর সাজায় আল্লাহর কতন প্রিয় বন্ধু আছে দে আল্লাহ ইতারাল্লে খবর গান বলে বাসর ঘর দিলে সাজাই রে সুবহানাল্লাহ এল্লে করি খবর যাইতো মনে হন না হ আল্লাহ দুলা বানাইবো না বানাইবো তবে দুলা বানিবেল্লাই বনিবেল্লাই আল্লাহর প্রেমর দুলা বনিবেল্লাই কর্মকরণ করিব না করিব দুনিয়ার লাইনে আল্লাহর লাই জোরে বলো না খাল্লাই আল্লাহর কর্ম আছে না নাই আরো মহাব্বত বলেন আছে না নাই এতালে আল্লাহর কর্ম কি হক লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা লা ইলাহা তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খেয়াল কর তোমরা দেখছো নবীর শহর রওজা কলবে খেয়াল কর আমার শেরে বাংলার কদম ধর কলেমা তৈয়বা জিকির কর হায়রে কামেল পীরের কদম ধর কলেমা তৈয়বা জিকির কর বলেন লা ইলাহা লা বলেন লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতুন ইয়া এত দুনিয়ার বিয়া কোন তোনারা রাফা ইয়া হরাস ইন্ডিয়া থনা আসরা নাই বাসিতের কি ফাইলে তো কি করিবে লইতো এখন তুই আর আয় খুদাতুন বাসিবের কোনো জায়গা আছে না আজরাইল যেদিন না আইবো কত মুগতন দুও দিবে সুযোগ দিব না ওয়া খবুদা খাস রাখো খাম টাইম হয়ে গই গুই এটা বাসিবের কোনো সুযোগ খেয়াল রাখবেন যেরকম কর্ম করবেন সেরকম আপনি জাযাও পাবেন ও আমার যুবক আল্লাহর ইবাদত তোমরা ছাইরো না ও যুবক নবীর প্রেম তোমরা ছাইরো না নবীর প্রেমটা যদি অন্তরে রাখতে পারো ইবাদত বندگی যদি করতে পারো কবরের মধ্যে নবীর প্রেমেরও যেরকম দাম আছে ইবাদত বندگিরও দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভুলে গেলো আল্লাহ কিন্তু তোমাকে সম্মান কম দেয় নাই এক নাম্বার তোমারে বানাইছে আশরাফুল সৃষ্টি সেরা জীব হনা সৃষ্টির সেরা জীব কি আতি না হনো আতি তো আতম বহুত বড় না আর দলিলে 300 জেডি স্ট্যাটাস যেগুন আছে বেকুনের স্যান্ডউইচ দলিলে রাখি রাতি দুগু ফারা মারে বেকুম বাইন বতন হইব না ঠিক কি না কিন্তু আশরাফুল মাখলুকাত আতিরে বানাই না আরে বানাই আরে বানাই ঠিক কি না ইয়া খার ভালোবাসা জোরে খনা খার তো আল্লাহ ভালোবাসি দে আল্লাহ এনে নবাস আল্লাহ হতে বান্দারে তুই তো আর ভালো নবাসস কিন্তু আমি তোরে কি করছি ভালোবাসি আবার খদুন আছে শেরে বাংলা দিলে যেগুন খারে ভালোবাসি আল্লাহর খনা খারে এতলে তো শায়ের ঘর প্রেম খেলা ইসি করে মামেলা সবে জানে না আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে ইশক ছাড়া
মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সালা দুনিয়া একটা সাবজেক্ট দিয়ে কেন শেষ করছি ফুকে তো নুকে যাই না বুঝির কদর শরীফ পড়ো সালা দুনিয়া। আপনি যেই দিন মারা যাবেন ওই দিন কিন্তু আপনার নড়া চড়ার কোনো ক্ষমতা কিন্তু শোনার ক্ষমতা যখন আছে না উনানে নুনে গোসল যেতে দে শিক্ষের মারো ওরা আর এঙ্গুরি নুডুলিস আর তুই কি লাগ দে বেতা লাগে দে কি লাগে দে বেতা লাগে দে উজুরে খানা উন্নি নে কিন্তু আল্লাহ কোন উন্নি দেওয়া একে জোরে হনা আল্লাহ তার বন্ধু জবান দিয়ে খত দে ও বন্ধু তুই হইদ আর বন্দা গোসলের সময় দুঃখ হইব দে আর বন্দা শিক্ষার মারে দে মৌলানা সব গোসল করা দে নুনের ও বন্ধু তুই একখানা হইদ না আর বন্দা ওরে গোসল দিবের সময় যেন জোরে জোরে ন ডলে আস্তে আস্তে ডলে যেন ঠান্ডা পানির গোসল নগরায় গরম পানির ভিতরে দুয়া বড়ই ফাতা ডালি যেন দে বেতা কিন যাতে টানে ও আল্লাহর বান্দা আল্লাহর কসম করি কত চাই মরি গেও দে তুই কিন্তু তোর দুঃখের খবর লাইকি দেখুন তুই এই আল্লাহর খবর লাইকো না কিন্তু তুই মরণের দেরি তুই যে দুঃখইতে লাগবি এর খবর এখন দেখি আল্লাহ হদ্দে সাদা কাপন পরাই দিত খ আর বান্দাই খুদার খাসাই দে সাদা খবর পরি যাতেই তবে আল্লাহর বান্দা কান কথা কইতাম সাইড দি খর গান তো সাদা পরাই দিব কিন্তু কলপান কি সাদা বানাই থাইজুনে ওরে শেরে বাংলার দরবারত কিল্লে যাইবে গৌসুল আজম মেজবান্ডারের দরবারত কিল্লে যাইবে সৈয়দ আহমদ শাহ সিকুটির দরবারত কিল্লে যাইবে খদ্দা খাপনের খত সাদা বানাইও শেরে বাংলার দরবারত গেলে গৌসুল আজম মেজবান্ডারের দরবারত গেলে সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহির দরবারত গেলে খর জেন্ডিলে সাদা হয় কলব কানর সাদা বানাই দিতে পারে ডর করে হনা সুবহান ঠিক কি না এতালে তারা হাজার যাইতে হইয়ে দখনে আরো জোরে হনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ঘোষণা খার আরো জোরে হনা তাহলে তোমার বেতার খবর উজুরে না জানে পারাইলে কিন্তু খবর লদ হনে কিন্তু তুই কোনদিন মসজিদের সামনে যাওয়ার গুদে কোনদিন মসজিদের মিকে ফিরিয়ে রো কিন্তু মসজিদ দেখে খাট আছে ইন তোমার বারবার সান না নসা বইন ফু তুই নয় উদ্ধার কি কিন্তু আই ঠিকই তোর ঘর দুয়ার ঠিক কি না এখনো নাই মারা গেলেন খাফনের ঘর পরাইল ওনারা খাটিয়ার মধ্যে সুন্দর করে সাজায় নোয়া দুলো ডলে মাথার দেখান সাথীয় দিন কত সুন্দর করে লই যায় আর আল্লাহ কত বন্ধু অনর মতো কলর খৈদন 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 যেন জানাজার মানুষ যেতে যাইব বিয়াকুন যাতে মইয়তর আগে নোয়ারে আয় খুদাই সাইদি বিয়াকুন যাতে মইয়তর পিছে পিছে আড়ে আজি আর বন্দায় খুদার খাসাই দে আয় খুদার বন্দার প্রেমর জুলুস বাহির করে দিলাম ইয়ে জুলুস কদুন না মানে দা আছে না নাই মতর টাইম জুলুস হইব না নইব জোরখন হইব না নইব তাহলে তোমার জুলুস বাড়ি করে দেখনে হ্যাঁ শুনে জুলুস বাড়ি করে দেখনে আল্লাহ অনর কি বাড়ি কইছি তো মতর জুলুস হনা মতর আল্লাহ তো আল্লাহ নোয়া ডুলো ডইলে সাদা করানি তো আল্লাহ বলে জুলুসের ব্যবস্থা করি
তুই খুদার লাই কি সম্পদ লগাইলে? ও যুব, প্রেম তো গজ্জ মোবাইল দিয়ে রে, সেরে বাংলা চললে যদি প্রেম গরিত পাইতে রাইতর 12 পরে মোবাইল খানন না লাগাই যাই না মা সান বিষয়ের যদি খুদার লাই প্রেম গরিত পাইতে এই জুলুস শান্ত আল্লাহ হক হইতো। তোমার তো আল্লাহ জুলুস দি, কিন্তু তুই খুদার লাই কি লই গেলে? ঠিক কি না? লবের মতো কিছু জোগাড় করছো না হন। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना।